এনুমারেশন পর্ব শেষ হয়েছে। খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকবে কিনা, না থাকলে কি করতে হবে, কি কি নথি প্রয়োজন, এসব নিয়ে আপনাদের মনে বহু প্রশ্ন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে আপনাদের পাঠানো সেই সব প্রশ্ন এবং কমিশনের উত্তর আরও একবার আপনাদের জন্য। আপনারা প্রশ্ন করেছেন যে খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম আছে কিনা সেটা কি করে জানবেন। নির্বাচন কমিশন বলছে দুটো ইমেল আইডি তারা দিয়েছেন, voters.eci.government.in এবং westbengalceo.westbengalgovernment.in। এই ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ইসিআই নেট অ্যাপেও এই তালিকা দেখা যাবে। এছাড়া বিএলওর কাছ থেকে আপনারা জানতে পারবেন যে খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম আছে কিনা। 8টা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকা সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও আপনারা জেনে নিতে পারেন আপনাদের নাম সেই খসড়া ভোটার তালিকায় আছে কিনা। এরপর সবথেকে বেশি আসা কমন প্রশ্ন ছিল, খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে, তালিকায় নাম খুঁজে পেলেন না, তাহলে কি করবেন। নির্বাচন কমিশন বলছে ফর্ম 6-এর অ্যানেক্সচার 4, এটা বাংলায় লেখা 894 ফর্ম 6-এর অ্যানেক্সার 4 ফিল আপ করে জমা দিতে হবে। পরের প্রশ্ন আপনাদের সব থেকে বেশি এসেছে যে 17ই ডিসেম্বর থেকে শুনানি শুরু হচ্ছে, ভালো কথা, কিন্তু কাদের সেই শুনানিতে ডাকা হবে। নির্বাচন কমিশন বলছে 2002-এর সঙ্গে 2025-এর ম্যাপিংয়ের যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে। পরের প্রশ্ন ছিল যে শুনানিতে কিভাবে ডাকা হবে, ফোন করে, SMS-এ নোটিফিকেশন পাঠিয়ে নাকি স্পিড পোস্টে নোটিশ পাঠিয়ে। নির্বাচন কমিশন বলছে আপাতত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবে। পরের প্রশ্ন ছিল যে এনুমারেশন ফর্মের নিচে 2002-এর অংশ যারা পূরণ করতে পারেননি তারা কি সবাই শুনানিতে ডাক পাবেন। নির্বাচন কমিশন বলছে হ্যাঁ, তাদের প্রত্যেককে, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। বিহার ভোটের আগে এসআইআর বিতর্কের সূত্রপাত। এসআইআর করার কিন্তু পূর্ণ ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে সাফ মত আইনজীবী ফেরদৌস শামীমের। সাবস্ট্যান্সিয়াল এবং প্রসিডিউরাল এই দুই প্রশ্নে আমি একটু আইনি ব্যাখ্যা চাই। যেমন এসআইআর এর এই বিতর্কটা উঠে আসে মূলত বিহার ভোটের প্রাক্কালে, এবং বিহার ভোটের প্রাক্কালে এসআইআর করছে এবং সেই সময় আওয়াজ ওঠে যে সত্যি সত্যি অনেক ভোটারের নাম বাদ গেছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। এখন একটি সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন নিয়ে মামলাটি হয় প্রথমে, যে বেসিক্যালি এসআইআর করার সত্যি ক্ষমতা আছে। দেখুন, আমি আপনাদের মনে থাকবে আপনাদের স্টুডিও এসে আমি বলেছিলাম যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে ইলেকশন কমিশনের এই ক্ষমতা রয়েছে যে তারা ইন্টেন্সিভ রিভিশন করতে পারে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনই করতে পারে। অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছিল এবং অনেক আইনি বোদ্ধাও দ্বিমত পোষণ করেছিল। আমি আজকের দিনে দাঁড়িয়ে একটি কথা বলছি, ধরুন কালকে যদি সুপ্রিম কোর্ট কি মনে করতে পারে কি যে না না বিহারের এসআইআর ভুল হয়েছিল, তাই ওই এসআইআর পরে যে ভোটটা হয়েছিল এবার ওটাকে বাতিল করে দাও এবং এই সরকারটিকে ফেলে দাও, আপনার মনে হয় এটা কিন্তু যুক্তিসঙ্গতভাবে গ্রহণযোগ্য একটি পদক্ষেপ হতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? না। মহিলাদের এগিয়ে দিয়ে বিরোধিতার বার্তা তো আগেই দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের উচিত এফআইআর দায়ের করা। গোটা ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে দাবি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। স্পেশাল রোল অবজারভার সি মুরুগান তিনি কিন্তু স্বচক্ষে দেখতে পেলেন এবং হাড়ে হাড়ে টের পেলেন যে পশ্চিমবঙ্গ কতটা কঠিন ঠাঁই। মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে আজও আপনারা দেখলেন হাতাখুন্তি নিয়ে মেয়েদের এগিয়ে আসতে বলেছেন এবং ছেলেদের পিছনে থাকার ডাক দিয়েছেন। দুদিন আগেই সুপ্রিম কোর্টে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী লাগবে কিনা, লাগা উচিত কিনা সেই নিয়ে চর্চা হচ্ছিল স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু কথা হলো, স্পেশাল রোল অবজারভারের এই হাল হলে ভোট এগোলে বিএলওদের কি হাল হবে। এবং অবশ্যই যেহেতু আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে এই প্রশ্ন থাকবে, যাদের দায়িত্ব ছিল রোল অবজারভারের সুরক্ষায়, সে রাজ্য পুলিশ কি করছিল? সুমন, তারা তো দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়েছিলেন স্থবিরের মতো দাঁড়িয়েছিলেন। আর এটা তো হওয়ার কথা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো কনসিস্টেন্টলি করে যাচ্ছেন। তোমার মনে আছে বিগত কয়েক বছর আগে তদানীন্তন সিপি কলকাতার বাড়িতে সিবিআই একটা ইনভেস্টিগেশনে গিয়েছিল এবং সেখানে আলটিমেটলি কি হলো, মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসে গেল অ্যান্ড সিবিআই অফিসার্স ওয়ার টেকেন টু দ্য লোকাল পুলিশ স্টেশন। এটা তো হওয়ার কথা। পরশুদিন কুচবিহার রাসমেলার ময়দানে শাসক দলের রাজনৈতিক সভাতে পরিষ্কার বলে দিয়েছে, এটা তো এন্ডোর্স করা হয়েছে
আপনারা কেউ আগে যাবেন না, মহিলাদের আগে যেতে হবে। হাতে যা কিছু পাবেন দাঁড়িয়ে থাকবেন, সামনে মহিলারা। এটা তো এন্ডোর্স করা হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এটা অ্যাকশন হয়ে যাবে, মানে 48 ঘন্টাও পার হলো না, আজকে দেখো ফলতায় কি অবস্থা। আমার মতে তাহলে রাজ্য সরকারের রাজ্য পুলিশ তাহলে কি জন্য ছিল? লোক দেখাবার জন্য। আমার মনে হয় সি মুরুগান বিং এ সিনিয়র IAS অফিসার, ওনার হি শুড ইমিডিয়েটলি লজ এ কমপ্লেন অ্যান্ড রেজিস্টার অ্যান FIR এগেনস্ট, নাম জানার দরকার নেই, এগেনস্ট আননোন, and the investigation should have been taken up by a central agency, investigating agency. নাগরিকত্ব প্রমাণের যে তালিকা SIR এর নামে চাওয়া হয়েছে, একই তালিকা NRC-তেও আছে। বিজেপি শাসিত রাজ্যেও তো SIR নিয়ে ডামাডোল চলছে। মন্তব্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষাণু মিত্রর। বিহারে ভোটের পর প্রায় 1 মাস কাটতে চলল, কটা ইলেকশন পিটিশন ফাইল হলো? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন বিজেপির প্রতিনিধি তরুণ জ্যোতি তিওয়ারির। আজকেই 4:15 নাগাদ মুখ্যমন্ত্রী তার নিজের ফর্মটিও ফিল আপ করেছেন। আগেই বলেছিলেন যে রাজ্যের সবার ফর্ম ফিল আপ হলে তারপর তিনি করবেন। ইনফ্যাক্ট আজকে দুপক্ষই বলেছেন যে সবাই শুনানির দিন উপস্থিত হোক, ভোট চুরি করতে আমরা দেব না। অর্থাৎ রাজনৈতিক হুঙ্কার অনেক হয়েছে, ভোটার বাদ দিলে নিশ্চয়ই রাস্তায় নেবেন, আন্দোলনও হবে, কিন্তু আলটিমেটলি SIR এর আইনি বাঁধনে সবাইকে আসতে হলো। আমি এই প্রশ্নেই আসব কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা তো ঠিক যে আমরা যতই বলি যে 2002 সালে SIR হয়েছে, কিন্তু 2002 সালে SIR হয়নি। 2002 সালে যেটা হয়েছিল সেটা IR হয়েছিল, ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার নিয়মাবলীগুলোও আলাদা। আমরা দেখেছি তখন যে কোনো একটা নিজের পরিচয় যে কোনো ডকুমেন্টস দিলেই তখন হয়ে যেত, কিন্তু এইবার রেশন কার্ড দিলেই হয়ে যেত। ডকুমেন্ট সেটা হচ্ছে NRCর সাথে যুক্ত। NRC আইনের সাথে যা যা দেখছি সেখানে যা যা নাগরিকত্বের জন্য যা যা চাওয়া হয়েছে এখানেও সেইগুলো আছে। নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা ডিনাই করেছে যে এর সঙ্গে NRCর কোনো যোগ নেই। কিন্তু আমরা দেখছি যে তালিকা, যাতে নাগরিকত্ব প্রমাণের যে তালিকা SIR এর নাম করে চাওয়া হচ্ছে, সেটাই কিন্তু আবার সিটিজেনশিপ আইনে NRC-তে সেই তালিকাগুলোই আছে। তো এইটা তারা যাই বলুক, কিন্তু আমরা নিয়মে দেখছি আলাদা, 2002 থেকে সম্পূর্ণভাবে আলাদা। আর দ্বিতীয় হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে SIR নিয়ে যে নৈরাজ্য কি শুধুমাত্র বাংলাতে হচ্ছে? প্রথমে বিজেপির নেতাদের মুখেই শুনছিলাম শুধু বাংলাতে হয়, BLOরা শুধু বাংলাতেই বিপদে পড়ছেন, তৃণমূল নাকি BLO নিয়োগ করেছে। আমরা দেখলাম বাংলা থেকে বেশি অন্যান্য রাজ্যতে, এমনকি বিজেপি শাসিত গুজরাটে কতজন BLO মারা গেছে। টাইম ছিল, এক সময় ছিল আডবাণীজি ভালো, আটলজি ভালো, আডবাণীজি খারাপ, তারপর চেঞ্জ হয়ে গেল আটলজি ভালো, মোদি খারাপ, কোমরে দড়ি বেঁধে ঘোরাও, তারপর আরো চেঞ্জ হলো মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। অপেক্ষা করো, আর কদিন অপেক্ষা করো, সবাইকে উনি দেব শিশু বলবেন। দেখো, বাংলার মানুষ বলছে, উনি কেন আপত্তি আছে ওনার জানেন? বাংলার মানুষ কতগুলো কথা বলছে সুমনদা। বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে যে এই গভর্নমেন্ট তাড়িয়ে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে, তাহলে গুড গভর্নেন্স আসবে। একটা পপুলার সিনেমার ডায়লগ প্রায় শোনা যাচ্ছে ওরকমভাবে, যে বেশি ফালতু বকিস না, গদি উল্টে দেবো, কেন্দ্রে মরে যাবি। এই হচ্ছে এদের অবস্থা। আমার কৃষ্ণাঙ্গদা অনেকগুলো কথা বলছেন, আমি মনে করাই কৃষ্ণাঙ্গদাকে, SIR কোনো রাজনৈতিক কার্যক্রম নয়। কৃষ্ণাঙ্গদা শিক্ষিত একজন নেতা। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট এবং কনস্টিটিউশন অনুযায়ী এটা ইলেকশন কমিশনের দায়িত্ব স্বচ্ছভাবে ভোট করানো, তারা সেটা করছে। রাহুল গান্ধী এত বড় বড় ডায়লগ মারলো, কিছু করতে পারেনি। বিহার ইলেকশন তো হলো, বিহার নিয়ে তো এত আপত্তি ছিল। বিহার ইলেকশন সুমনদা 1 মাস প্রায় হতে গেল রেজাল্টের, কটা ইলেকশন পিটিশন ফাইল হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।